গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই সকালে আমি এখন রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। দাদাভাই হচ্ছে রোজ একটু খাওয়াবে, মানে হোম ডেলিভারির মতো রোজ রান্না করতে হবে এরকম। ওখানে গিয়ে দুদিন মায়ের কাছে পড়াশোনার ছুটি ছিল, আমি মায়ের কাছে যাব ভাবলাম, হলো না। সারাদিন খালি রান্না করো, খাওয়াও, বাচ্চা সামলাও, এই করে জীবন শেষ হয়ে গেল। সত্যি বন্ধুরা, মেয়েদের জীবন যে এত অভিশপ্ত হয় না, ধারণার বাইরে। আর আবার রাতের বেলা নাটক করো। মেয়েদের জীবন হচ্ছে অভিশপ্ত। রান্না খাওয়া করতে করতে রাত 12টা 1টায় শোয়া। রাত্রের বেলা পিন্ডি চটকা। ৳8? এটা নিয়েছি যে এই যে ৳20 আছে দিয়া। ছেলে বাজার করে নিয়ে চলে এলো। পেঁয়াজ আর মশলাগুলো আনতে দিয়েছিলাম বন্ধুরা। ৳20 ছিল তো। পয়সা করে থাকলে খরচা হয় না। দাদাভাই 150 টাকা পেতাম দিয়ে গেল, একদম হয় না। সিটি মেরে দিয়েছে। চলুন ভাতটা বসিয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, রান্না পুঁই শাক, বেগুন আর কুমড়ো আলু দিয়ে সব রকম দিয়ে তরকারি হবে। পুঁই শাকটাই কেটে নিচ্ছিলাম বন্ধুরা। পোকাটা এটাও পোকা। ব্যাগে রেখে রাখ। কত টাকা কিনলো? 12। তাও আমার ছেলেরা এখন বাজার দোকান করতে পারে বলে অনেক সুবিধা। যেটা ভালো লাগলো সেটা নিয়ে আসলাম। আর না হলে দাদাভাইকে বলে বলে মুখ ব্যথা, দাদাভাই আর নিয়ে আসছে না। বেগুনটা তাও এনেছে পোকা। কালকে দুটো ছোট ছোট গাড়ি কিনেছে, আপনাদের সাথে শেয়ার করবে বলে। ওই যে দেখাচ্ছে, দাদা ভাইয়ের গাড়িটা দেখা দেখি কোথায়। এই যে ম্যাগনেট গাড়ি এরকম কিনেছে দুটো, আপনাদের সাথে শেয়ার করবে। এটা হচ্ছে বরকার আর এইটা হচ্ছে ছোটু। এই যে লাল। আমার এই দুটোই ভালো লাগলো বলে আমি নিলাম, আর অন্য কালারগুলো আমার ঠিক ভালো লাগছিল না, ঠিক ম্যার করছে। এই যে দুটো গাড়ি।
25 টাকা করে নিল, 30 টাকা করে বলছে, বলছে 40 টাকা বিক্রি করি, ম্যাগনেট দেওয়া আছে বলে। আমি বলছি 40 টাকা তুমি আমার থেকে 40 টাকা নেবে? বলতে আমি বলছি 25 টাকা করো, বলতে দুটো 25 টাকা দিয়ে নিয়েছি, 50 টাকা। এই পুঁই শাকের তরকারি, ভোলা মাছের ঝাল, মাছের মানে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে হবে, আর ভোলা মাছের ঝাল। তো পুঁই শাকটা বন্ধুরা এই যে কাটা হয়ে গেল, পুঁই শাকটা কাটা হয়ে গেলে আমি কুমড়োটা কাটছি। এগুলো করে দেবো না? বেগুনটা কাটা হয়ে গেছে, কুমড়োটা কেটে গেল। ডুমো ডুমো করে কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, জানো আচারটা রোদ দিয়ে না বাবা, আচারটা ভালো আছে। কবে পেটে দেবে ওটা? এই জানি, দেখি খোল দেখি মামা মুখটা, কেন? আচারটা কেমন মজা হচ্ছে দেখি। এই ডুমো ডুমো করেই কেটে নিচ্ছি বন্ধুরা কুমড়োটা। দেখতে পাচ্ছি না। বন্ধ হয়ে গেছে মা? অনেক জল হয়ে গেছে মা। নুনে চোবানো আছে বলে না, হ্যাঁ, নুনে চোবানো আছে। যদি নুন না দিত তাহলে কি হতো? ওটা কি মা? ওটা কি? রোদে দিয়ে তেল, হ্যাঁ। ওই ওর মধ্যে শিশির মধ্যে এটা নুন দিয়ে দাঁড়িয়ে রেখেছি। গরম হয়ে যায়। ভালো করে ধরবে। তো বন্ধুরা এবার আলুটা কেটে নেব। যে বন্ধুরা আলুটা কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ টমেটোটা কেটে নেবো, নিলে ব্যাস হয়ে যাবে। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ডালটা সিটি মেরে দিয়েছে, শুধু মানে হয়ে গেলে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। কি বলছে দাদু? তুই বললি না, বল আমি সকালে ভাত খাবো না।
কেউ বললে কথা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ভালো করে নিজের মাথা খাটিয়ে বলবে যে উত্তরের সাথে কি উত্তর হতে পারে। সবসময় মুখ বন্ধ করে থাকবে না, দুনিয়াতে এখন মুখ বন্ধ করে থাকলে চলবে না। যে যেরকম বলবে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। দাদু যদি ভালো কথা বলেছে দাদুকে ভালো কথা বলবে, কেউ যদি মন্দ কথা বলে সঙ্গে সঙ্গে মন্দ কথাই বলে দেবে। যে চোখে দেখছো নাকি আমি কি করছি না করছি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। এই যুগে আর মুখ বন্ধ করে থাকলে সারা জীবনই বোকা, লোকে বোকাই বলবে, আর ভালোও বলবে না। পড়াশোনায় যেমনি ভালো হতে হবে, সেরকম কথাবার্তাতে, কাজে কর্মে সবেতেই ভালো হতে হবে। তো চলুন বন্ধুরা, আমার আলুটা কাটা হয়ে গেছে। বন্ধুরা এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। ভাইকে ডাক, বল আন্টি এসে গেছে। চলে আসছে। বাবাকে ফোন কর না, আমার ভাই উঠে আবার কি খাবে কি খাবে বলবে। চলে আসছে। চলে আসছে। গেটের কাছে দাঁড়িয়ে আছে। মাম্মা বলছি, এখন দিনকাল তো ভালো নয়। কেউ যদি স্কুল থেকে যদি কেউ ডাকে যে এসো তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, কিন্তু একদম পা কিন্তু বেরাবে না। কাজ করে টমেটোটা দিয়ে কি বললাম আমি শুনেছি। তো চলুন বন্ধুরা, টমেটো পেঁয়াজটা কেটে নিই, লঙ্কাটা কেটে নিলে হয়ে যাবে। তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তো বাদ বাকি ভিডিও আবার পরে, এখন ছাদে যাওয়া হয়নি, ছাদে গেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। তারপর রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।